আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো অ্যালার্জি নিয়ে আমার আসলে অনেকগুলো ভিডিও আছে এবং দেখা যায় যে প্রতিবারই কিছু না কিছু বলার সময় অ্যালার্জি শব্দটা চলে আসে। তো অ্যালার্জি নিয়ে বাবা মাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। অনেক সময় মনে করেন যে আসলে কোন কোন খাবারগুলো আমি বেছে চলবো, কোন কোন খাবারগুলো আমি শিশুকে দিব না, আমার বাচ্চাটার অ্যালার্জি হচ্ছে। তো এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো খুব স্পেসিফিক্যালি বা খুব টু দ্য পয়েন্টে আসলে দেওয়া সম্ভব না। তবে দেখতে হবে যে অ্যালার্জিটা কেন হয়, সেই অ্যালার্জিটা কি হাঁচি কাশির শ্বাসকষ্টের মাধ্যমে তার অ্যালার্জির সমস্যাগুলো ফুটে উঠছে, নাকি তার স্কিনের মাধ্যমে স্কিনের কোনো প্রবলেম, মানে দেখা যায় চাকা চাকা হয়ে উঠছে, চাকা চাকা ফোলা ফোলা হয়ে উঠছে, অথবা দানা দানা হয়ে উঠছে, অথবা বাচ্চা খুব নাক চুলকাচ্ছে কোনো কারণ ছাড়া, হঠাৎ করে প্রচণ্ড মানে বারে বারে হাঁচি দিচ্ছে। তো এই সমস্যাগুলো যদি থাকে তাহলে খাবারের বেলায় আমরা যে কথাগুলো বলি যে কোনো একটি নির্দিষ্ট খাবার বন্ধ করে দিলে যে বাচ্চা আপনার সুস্থ হয়ে যাবে তা নয়। এক একটা শিশুর আসলে এক একটা খাবারের প্রতি অ্যালার্জি সেন্সিটিভিটি থাকে। এখন কোন খাবারটা খেলে আপনার বাচ্চার অ্যালার্জি সমস্যাগুলো বা এই প্রবলেমগুলো হয় সেগুলো আপনি নিজে একটু তালিকাবদ্ধ করবেন এবং সেই খাবারগুলো একটু অ্যাভয়েড করলে দেখবেন যে বাচ্চা অনেক সুস্থ আছে। একদম হলাও করে গণহারে সমস্ত অ্যালার্জিক খাবারের নামগুলো মুখস্থ করে সেগুলো অফ করে দেওয়ার দরকার নেই। আরেকটা কারণে হয় যেমন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, দেখা যায় কোনো একটি পরিবেশে, যেমন যেখানে অনেক সময় দেখা যায় যে রুমটাতে একটু কার্পেট বেশি বা পাপোশ বেশি, বা যেখানে ঘরটা ঝাড়ু দেওয়া হচ্ছে বা পুরো রুম হয়তো পরিষ্কার করা হচ্ছে, হ্যাঁ, ডাস্ট আউট করা হচ্ছে, ওই রুমটাতে থাকা অবস্থায় হঠাৎ করে দেখা যায় শিশুর হাঁচি কাশি শুরু হয়ে গেল বা শ্বাসকষ্ট শুরু হয়ে গেল বা শরীরের চাকা চাকা দানা দানা হয়ে উঠলো, তাহলে বুঝতে হবে যে এনভায়রনমেন্টাল ওই ফ্যাক্টরগুলো বা এই পরিবেশের যে কারণগুলোর কারণে তার এই স্কিনের প্রবলেম বা এই শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যাগুলো হয়। তাহলে ওই পরিবেশ থেকে বাচ্চাকে সরিয়ে রাখতে হবে, অথবা আমাদের কাজগুলো ওভাবেই করতে হবে যেন বাচ্চা ওখানে এক্সপোজড না থাকে। তাহলে একটি নির্দিষ্ট কোনো কারণকে যদি আমরা বাদ দিয়ে দিই, সেটা খাবারের কারণ হতে পারে বা এনভায়রনমেন্টাল কারণ হতে পারে, তাহলে যে বাচ্চা সুস্থ থাকবে তা কিন্তু নয়। আমাদেরকে আসলে বাচ্চাকে বুঝতে হবে বা বাচ্চার এই সমস্যাগুলো কখন তৈরি হয়, কোন সিচুয়েশনে তৈরি হয়, কোন খাবারে তৈরি হয়, সেগুলোকে যদি আমরা অ্যাভয়েড করি, পরিহার করতে পারি, তাহলে কিন্তু বাচ্চারা অ্যালার্জিক সমস্যাগুলো থেকে মুক্ত পেতে পারে। আমি আবারও বলছি, অন্য শিশু বা অন্যদের দেখেছি যে এই খাবারে অ্যালার্জি হয়, অথবা আমি ইউটিউবে দেখেছি যে অ্যালার্জিক যুক্ত খাবারগুলো এগুলো শোনা মাত্রই আমি খাদ্য তালিকা থেকে বাচ্চার সমস্ত খাবার বন্ধ করে দেব না। আমি দেখব আমার বাচ্চার আসলে কোন খাবারে, কোন ফলে, কোন শাক বা কোন ডালে বা কোন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে এক্সপোজড হলে আমার বাচ্চার অ্যালার্জিক সমস্যাগুলো হয়। তাহলে আমি শুধুমাত্র আমার বাচ্চার জন্য ওই কারণগুলোকে অ্যাভয়েড করে চলবো। ধন্যবাদ সবাইকে।